জিও না কি হচ্ছে। তো হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ভীষণ হ্যাপি, দেখতেই পাচ্ছ, দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, তোমাদের সাথে আজকে ফুল ব্লগটা শেয়ার করবো। আমি যাব আমার মামি শাশুড়ি বাড়ি। তো মামি শাশুড়ি বলাটা ভুল হবে, যেহেতু আমি ওনাকে মামি মা বলতেই বেশি পছন্দ করি, কারণ ওনার কাছ থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তো আজকে তাদের বাড়িই যাব, তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ফুল ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি সবার ভালো লাগবে। তো চলে আসলাম রেডি হয়ে, এই যে আমার ফাইনাল লুক। পরে যদিও বা আমি শাড়িটার সাথে ব্লাউজটা পরিনি, শাড়িটা পরেছিলাম, ব্লাউজটা চেঞ্জ করে ফেলেছিলাম, কেননা ভালো লাগছিল না। এদিকে বাবুকেও রেডি করে ফেলেছি। তো দেখো আমার জুতোটা আগিয়ে দিচ্ছে, দে তাই আমাকে দে। ওরে বাবা, থাক থাক বাবা, থাক, বেঁচে থাকো, থাক থাক থাক, তুমি সরো, আমি পরে নিচ্ছি, সরো, দাও, সরো, আমি পরে নিচ্ছি, থাক থাক থাক, সরো। তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম, এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব একটা দোকানে জামা কাপড়ের। তো দেখো চলেও আসলাম। তো অনেক রকম জামাই দেখাচ্ছিল, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না। আর যেহেতু দুপুরবেলা ছিল, সব দোকান প্রায় বন্ধই ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। তো লাস্টে এই জামাটাই সিলেক্ট করে নিলাম। তো ভালোই লাগবে, যেহেতু পরিষ্কার মানুষ, ইয়েলো কালার জামাটা দারুণ লাগবে। তো জামাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর কার জন্য নিচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তো নেওয়া হয়ে গেল, বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব একদম মামা শ্বশুর বাড়ি। তো মাঝে আর রাস্তায় কোথাও দাঁড়াবো না, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ আর গরম। তো সোজাসুজি চলে যাব একদম বাড়ি। তো দেখো চলেও আসলাম। তো এই হচ্ছে সেই পুচকুসোনা, যার জন্য আমি জামাটা নিয়েছি। তো একটু দোনমনো করে নিচ্ছিলাম, ভাবছিলাম ঠিক হবে কিনা। তো এখন এসে দেখছি যে না, একদম পারফেক্টই হবে। এদিকে বাবু এসে একদম চুপ করে দাঁড়িয়েছিল, নতুন নতুন লোক দেখে কোনো কিছু বলছিল না, যেহেতু আর আধ ঘন্টার মতো গেলে ও আবার বদমাইশি চালু করে দেবে। ও এরকমই, যেখানে নতুন যায় সেখানে এরকমই। তো এই যে আমার সোনা মা। আর সবার আগে বলি যে এটা কে হয় আমার, তোমাদের পরিচয়টা দিয়ে দিই। তো এটা আমার ছোট মামা শ্বশুরের মেয়ের মেয়ে, পুচকি সোনা, কি মিষ্টি না। তো মেন উদ্দেশ্য ছিল ওকে দেখার জন্যই, তো ওকে দেখতেই চলে আসলাম। বেশি দূরও না, যেহেতু কাছাকাছি, তাই ভাবলাম চলো একটু গিয়ে দেখা করেই আসি। তো তোমাদের সাথে যেটা শেয়ার করব, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই কিছুটা হলেও বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। তো কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে গাছ লাগালেই সঙ্গে সঙ্গে ফল দেয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখো, কাউকে ছোট করো না, কেননা কার কখন টাইম চেঞ্জ হয়ে যায় বলা যায় না। এই কারোর ভালো টাইমও আসতে টাইম লাগে না, আবার খারাপ টাইমও আসতে টাইম লাগে না। তো আমি কারোর নাম নেব না, আর কাউকে উদ্দেশ্য করেও বলছি না। আমি একটা কথাই বলছি যে কাউকে এরকম ছোট করো না, কেননা গাছটা লাগাও তুমি, তারপরেই ফলের আশা করো। আর গাছ লাগালেই যে ফল দেবে এমন কোনো মানে নেই, গাছ লাগালে ফল নাও দিতে পারে। তো কাউকে এইভাবে ছোট করাটা আমার মতে উচিত না। তো আমি একটা কাজ করছি, আমার ভালো লাগছে, হয়তো আমি আচ্ছা ইউটিউব ভিডিও করছি, আমি কিছু আশায় আছি বা চেষ্টা করছি। একটা ভিডিওর পেছনে কতটা খাটনি, কতটা খাটতে হয়, কতটা টাইম দিতে হয়, এটা শুধু তারাই জানে যারা ভিডিও করে। তো দূর থেকে অনেক কিছুই বলা যায়। তো যাই হোক, আর কিছু বলবো না। তো এরপরে আমরা খেলাধুলা হলো, হাসি ঠাট্টা, তারপর চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খুব খিদেও পেয়ে গেছিলো দুপুর টাইম, আর এই টাইমে ভিডিওটা নিতে পারিনি এই কারণে যে দুটো পুচকি আছে, একটা আমার একটা ননদের। তো তাদেরকেও ধরার জন্য সবসময় একজন অবশ্যই দরকার। তো এই কারণে ভিডিওটা তুলতে পারিনি। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো দেখো, আমরা বাড়ি যাওয়ার আগে একটু ননদের সাথে কথাও বলে নিচ্ছিলাম।
তো কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের থেকে অনেক বেশি ওপরে। তো যাই হোক, আমরা তারপরে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, বেশি বড় করলাম না। তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি পাশে না থাকো তো কোনো কিছুই সম্ভব না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সবাই, সুস্থ থেকো।